বন্ধুরা, আমরা সবাই জানি স্টক মার্কেটের মতো রিটার্ন কেউ দিতে পারে না, তাই আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করি। কিন্তু স্টক মার্কেট মানে এটা কি জানি, অলওয়েজ আপ অ্যান্ড ডাউন থাকবে। মার্কেট যখন ফল হয় তখন আমরা ভয় পেয়ে যাই, মনে হয় আমাদের এসআইপিটা বন্ধ করে দিই, অথবা আমার ইনভেস্টমেন্টের যে টাকাটা আছে সেই টাকাটা তুলে নিই। বন্ধুরা, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। মার্কেটে যখনই কারেকশন হয় তখনই আমাদের উচিত নতুন করে ইনভেস্টমেন্ট করা, অথবা যে ইনভেস্টমেন্টটা আছে সেটাকে চালু রাখা। ফর এক্সাম্পল, 2001-এ ইউএসএতে যখন 9/11 অ্যাটাক হয়েছিল তখন মার্কেট 50% কারেকশন হয়েছিল, কিন্তু পরবর্তী 27 মাসের মধ্যে মার্কেট 113% রিটার্ন দিয়েছিল। আবার তেমনই 2004 সালে যখন বিজেপি গভর্নমেন্ট ভোটে হেরে গিয়েছিল তখন মার্কেট 4 মাসের মধ্যে ফল হয়েছিল 27%, কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে মার্কেট রিকভারি দিয়েছিল 37%। তেমনি 2008 সালে যখন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তখন মার্কেট ফল ডাউন করেছিল 61%। পরবর্তী 27 মাসের মধ্যে মার্কেট রিকভার করেছিল 156%। আর 2020 সালে যখন করোনা হয়েছিল তখন মার্কেট 4 মাসের মধ্যে ফল ডাউন করেছিল 40%। আর পরবর্তীকালে মার্কেট যে রিকভারিটা দিয়েছিল সেটা আমরা সবাই নিজের চোখে দেখেছি। 7,400 নিফটি থেকে বর্তমানে আমি যখন ভিডিওটা তৈরি করছি নিফটি হচ্ছে 22,940। সো বন্ধুরা, প্রত্যেকটা কারেকশনকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে। আর এই মার্কেটে ইনভেস্টমেন্ট করার একটা মন্ত্র আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কারেকশন ইজ টেম্পোরারি, গ্রোথ ইজ পার্মানেন্ট। এভরি কারেকশন ফর নিউ অপরচুনিটি, ফর নিউ ইনভেস্টমেন্ট, and make a future big return. Thank you. Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.